আশিকের দল, তুমি কেমন নবীর উম্মত জানো? তুমি আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ সেরা জীব, তুমি কেমন নবীর উম্মত হইলা যে নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে, তারপরে সিরাল টু সিরাল অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। ও বিদ্যা বাবা, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটু চিন্তা ফিকির করে চলো। আল্লাহ আমাদের পৃথিবীর বুকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নারী যুবক, ভিন্ন ভিন্ন পথে তুমি পাও বাড়াও, ভিন্ন ভিন্ন পথে তুমি চলো। নামাজ নাই তোমার মধ্যে, রোজা নাই তোমার মধ্যে, নবীর সুন্নত নাই, তুমি তো নবীর আশিক দাবি করো। আবার 12 রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় জিলাফির কোনো অভাব নাই, ঠিক কিনা? এইরকম নামদারি নবীর উম্মত, নামদারি আশিক রাসূল আছে কিনা? আছে না? কি কোন নাই সমাজে? অভাব নাই। 12 রবিউল আউয়াল মাস আসলে মিষ্টির দোকানের মিষ্টিগুলো শেষ হয়ে যায়, আর অন্য অন্য সময় নবীর সুন্নতগুলো মানে না। অন্য অন্য সময় নবীর সুন্নতদারি তো দাবি করে আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। কেন তুমি নবীর উম্মত দাবি করো? তোমার মধ্যে তো নবীর সুন্নত নাই, তোমার মধ্যে দাড়ি নাই, তোমার মধ্যে পাঞ্জাবি নাই, তোমার মাথার মধ্যে টুপি নাই। তুমি উল্টা পাল্টা জীবন পরিচালিত করো রে যুবক। না, উল্টা পাল্টা জীবন তুমি পরিচালিত করলে চলবে না। 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, মাথার মধ্যে টুপি পড়তে হবে, গায়ে পাঞ্জাবি পড়তে হবে, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালিত করতে হবে। তাহলে তুমি বলতে পারবা আমি আশিকে রাসূল। আর যদি তোমার মাথার মধ্যে টুপি না থাকে, তোমার গায়ের মধ্যে পাঞ্জাবি না থাকে, মেসওয়াক না থাকে, চলার পথ নবীর সুন্নতে চলা না থাকে, আসার পথ নবীর সুন্নত না থাকে, প্রত্যেকটা সময়ে সময়ে তুমি যদি নবীর সুন্নতের সাথে সম্পর্কটা ফিট না করতে পারো, তাহলে তুমি বুঝবা তুমি নবীর সুন্নত তুমি মানতে পারতেছ না। আর যদি তুমি নবীর সুন্নত নাই মানো, তো নবীর আশিক তুমি দাবি করতে পারবা না। ও কালিমাওয়ালা ইমানদারের দল, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। যদি নবীর উম্মত হয়ে থাকো রে মুমিন, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে। জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে দুরূদ শরীফ ইব্রাহিম পাঠ করে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ذكر كل لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम, दुनिया है अजब सेज कभी सुबह कभी शाम, दुनिया है अजब सेज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है कादिल तो बहुत है, मकबूल है शाज है कादिल तो बहुत है, ऐना की मनंद तो नहीं दिल तो बहुत है, ऐना की मनंद तो नहीं दिल तो बहुत है। আলহামদুলিল্লাহ। বুধল দক্ষিণপাড়া মরহুম গাবুদ্দির বাড়ি যুবকবৃন্দের উদ্যোগে দ্বিতীয়তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা আজম সভাপতি সাহেব হজরত মৌলানা উসমান গনি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, উক্ত মাহফিলের প্রধান অতিথি আল্লামা আব্দুল বাতেন কাসিমি সাহেব, বিশেষ অতিথি প্রধান অতিথি প্রত্যেক অঞ্চল থেকে আগত দিনপ্রিয় কালিমাওয়ালা ইমানদার মুমিন মুসলমান মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আসুন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াতখানা পেশ করেছি, এই আয়াত ও হাদিস সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার আশা রাখি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার আলোচনা শুনবেন নাকি যাইবে গা? শুনবেন তো ইনশাল্লাহ। আমার মুরব্বী বাবা, যুবক ভাই, এই মাহফিলটা বড় দামি মাহফিল। আল্লাহ আমাদেরকে পছন্দ করে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যদি আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক না দিতেন তো মাহফিলে আমরা আসতে পারতাম না। আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মাহফিলে আমরা আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আমার যুবক ভাই, মুরব্বী বাবা, এই কোরআনের মাহফিল এমন একটা দামি মাহফিল। এই কোরআনের মাহফিলে যতক্ষণ সময় বসিয়া বসিয়া সময়টা কাটাই বড় যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি এই কোরআনের মাহফিলে আলেমুন আমার বয়ান শুনবে, কোরআন ও হাদিস থেকে মূল্যবান কথাগুলো শুনবে, আমলি কথাগুলো শুনবে। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, কোরআনের মাহফিলে তুমি বসিয়া আমলি কথা যে তুমি শুনলা, ওরে বান্দা, কোরআনের মাহফিলে আসিয়া তুমি বসিয়া সময়গুলো ব্যয় করলা, সময়গুলো তুমি কাটাইলা। আল্লাহ বলেন, বান্দা, তোমার পিছনের যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ মাফ করে দিবে। ও কালিমাওয়ালা ইমানদার আমার বন্ধুগণ, ও বুদুল এলাকার মা, ও বিদ্যা বাবা, ও যুবক ভাই,
কোরআনের মাহফিল এমন একটা দামি মাহফিল। আজ কোরআনের মাহফিল আছে যুবক ভাইয়ারা, বুদল দক্ষিণ পাড়ার গাবুদ্দির যুবক ভাইয়ারা কোরআনের মাহফিল জমায়েত করলো। আগামীকাল সামনে যদি হায়াত থাকে তো মাহফিল পাইতে পারি, যদি হায়াত না থাকে মাহফিল পাইব না, ঠিক কিনা? ও কালিমাওয়ালা ইমানদার মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা, ও আমার মহব্বতের স্নেহের যুবক ভাই, আমি আপনাদের সামনে বসে যে কোরআনের আলোচনাগুলো শুনলাম, আমি আপনার সামনে, আপনারা আমার সামনে যে কোরআনের মাহফিল, কোরআন ও হাদিসের বয়ানগুলো শুনলেন, বসিয়া বসিয়া সময়টা আপনি মূল্যবান সময়গুলো আপনি ভালো কাজে ব্যয় করলেন। গুনার কাজে বিভিন্ন পথে পথে যদি আমরা সময়গুলো ব্যয় করি গুনাহ হওয়া সম্ভব, ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে বসিয়া বসিয়া সময়টুকু যে আমরা কাটাইতেছি, এই কোরআনের মাহফিল এমন দামি মাহফিল। কোরআনের মাহফিল যতদিন বাংলার জমিনে চলবে ততদিন মুসলমানের ঈমানের ব্যাটারির পাওয়ার বাড়বে বাড়বে, ঠিক কিনা? ও আমার যুবক ভাই মুরব্বী বাবা, আজ কিছু নামদারি মুসলমান তোমার আমার কোরআন কিনে কথা বলে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে। ও আমার যুবক ভাই মুরব্বী বাবা, কোরআনের মাহফিল বন্ধ হবে না। কোরআনের মাহফিল যতদিন এই জমিন থাকবে, যতদিন মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন আল্লাহর কোরআনের কথা চলবে, ততদিন নবীর কোরআনের কথা চলবে, ততদিন নবীর সুন্নতের কথা চলবে। ও আমার মুরব্বী বাবা যুবক ভাই, নাস্তিক বেঈমানের দল যত কোরআনের মাহফিল বন্ধ করা দেওয়ার চক্রান্ত করুক না কেন, কোরআনের মাহফিল চলবে। তোমাদের জবান একদিন আল্লাহ বন্ধ করে দিবে, ঠিক কিনা? আমার মুরব্বী বাবা যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনের মাহফিলকে মহব্বত করে না, যারা আলেম ওলামাকে মহব্বত করে না, যারা কোরআন প্রেমিক তাদেরকে মহব্বত করে না, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক। সকলে বলি আমিন। আমরা যে মাহফিলে আসতে পারলাম আমরা খুশি না বেজার? খুশি। সকলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। কিসের জন্য প্রেরণ করেছি? অযথা আমি আল্লাহ প্রেরণ করি নাই। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতি আমি আল্লাহ বানাইছি। ওরে ইমানদারের দল, কেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি জানো? বান্দা, আমি আল্লাহ তোদের এত মায়া করে এত দয়া করে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ তোদেরকে একমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি। ওরে বান্দা, আমি আল্লাহ তোদেরকে গোলামি করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। বান্দারে, আমার গোলামি না করিয়া এখন দিকে তুমি তোমার বাবার গোলামি করো, তুমি জডার গোলামি করো, জডের গোলামি করো, কুত্তার গোলামি করো, কুত্তির গোলামি করো। নারী যুবক, আমি আল্লাহ তোদেরকে বানাইছি রে বান্দা বান্দির দল, আমি আল্লাহর গোলামি করার জন্য। ও কালিমাওয়ালা ইমানদারের দল, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এত মায়া করে এত দয়া করে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমি আপনাদেরকে বলি, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা?
ও কালিমাওয়ালা ইমানদারের দল, আল্লাহ এত মায়া করে এত দয়া করে বনি আদম বানাইছেন। অন্য অন্য প্রাণীগুলো আল্লাহ এত মহব্বত এত মায়া করে বানাই নাই, একমাত্র বনি আদম যারা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব, আল্লাহ তাদেরকে এত মায়া করে এত দয়া করে বানাইছেন। কোন প্রাণীকে আল্লাহ এত মায়া করে এত দয়া করে আল্লাহ বানাই নাই। এই জন্যই তো আমার মুরব্বী বাবা, ও আমার যুবক ভাই, মানুষ যতই আমরা কাপড় পরি, রঙের রঙের বেরঙের কাপড় পরি, এই কাপড়গুলো যদি আমরা পরি আমাদের আকর্ষণ আরো বাড়ে, ঠিক কিনা? কিন্তু গরু ছাগল বাঘ ভাল্লুক যত প্রাণী আল্লাহ বানাইছেন, এগুলোকে যদি কাপড় পরাই তো সুন্দর লাগবে? সুন্দর লাগবে না। কারণ এগুলোকে আল্লাহ কাপড়ের বৈশিষ্ট্য দিয়ে বানাই নাই, এগুলোকে উলঙ্গ, এগুলো উলঙ্গ পৃথিবীর বুকে চলাফেরা করবে। এই সিস্টেম দিয়ে আল্লাহ এই মানব জাতি এই প্রাণীগুলোকে আল্লাহ বানাইছেন। আর আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব মানুষ আল্লাহ এত মহব্বত করে বানাইছেন রে বান্দা, অন্য অন্য কোন প্রাণীগুলো আল্লাহ এত মহব্বত করে বানাই নাই। ও আমার মুরব্বী বাবা, যুবক ভাই, আল্লাহ আমাদেরকে এত মহব্বত করে বানাইছেন, আমরা কতটুকু আল্লাহর গোলামি করতেছি? নামাজ পড়ি না, রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখি না, ভিন্ন ভিন্ন পথে চলি। নারী যুবক ভাই, ভিন্ন ভিন্ন পথে চলবো না, আল্লাহর হুকুমগুলি পরিপূর্ণভাবে মানবো। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়ার কথা বলেছি। মুয়াজ্জিন ফজরের সময় ডাকে, ফজরের সময় বান্দা তোকে পাওয়া যায় না। বান্দা জোহরের সময় ডাকে, জোহরের সময় তোকে পাওয়া যায় না। বান্দা আসরের সময় তোকে তো মায়া করে তো দয়া করে মুয়াজ্জিন গুলো ডাকে, কই বান্দা তোকে তো মসজিদে পাইলাম না। ভিন্ন ভিন্ন পথে তুমি সময়টা কাটাও না রে বান্দা, ভিন্ন ভিন্ন পথে সময় কাটাইলে চলবে না। আমি আল্লাহ তোকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। কি বলেন? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন। কিন্তু আজ গোলামি না করিয়া ভিন্ন ভিন্ন পথে আমরা চলে সময়গুলো অযথা নষ্ট করি। নারী যুবক ভাই না, সময়ের অনেক দাম, সময়ের কদর করতে হবে। সময় এমন একটা মূল্যবান সম্পদ, তোমার বয়স যদি 60 বৎসর আর 70 বৎসর হয়ে থাকে, তুমি ভাবতেছো এই কিছুদিন যাওয়ার পরে নামাজ পড়ব, তুমি ভাবতেছো সামনের সপ্তাহ শুক্রবার দিন নামাজটা পড়ে নেব, তুমি ভাবতেছো ফজরের সময়টা আসলে ফজরের সময় নামাজ পড়ে নিব। না রে যুবক ভাই না, তোমার সময় এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ সময় তুমি ফজরের হায়াত পর্যন্ত তুমি পাইতেও পারো নাও পাইতে পারো, ঠিক কিনা? ও কালিমাওয়ালা ইমানদারের দল, কতটুকু সময় আল্লাহর কাজে ব্যয় করতেছি রে গোলাম। এই সময়ের হিসাব তো আল্লাহর কাছে একদিন দিতে হবে। ও মুরব্বী বাবা, ও বৃদ্ধা বাবা, ও যুবক ভাই, সময়ের কদর করেন, সময়ের কদর করেন। কারণ বরফ যেমন ভাবে 1 ফোঁটা 2 ফোঁটা পড়তে পড়তে বরফটা এক সময় শেষ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমাদের হায়াতে জিন্দেগিটা এক সময় দেখা যাবে আস্তে আস্তে বরফের ফুটার নেই। বরফ যেমন আস্তে আস্তে ফুটা পড়তে পড়তে বরফটা এক সময় দেখা যায় বরফের কোনো অস্তিত্ব থাকি না, ঠিক তেমনি ভাবে তোমার আমার হায়াত এক সময় পড়ে যাবে। এক সময় এখন হিরো আছি, একটু পরে 1 ঘন্টা পরে, 1 দিন পরে, 1 মাস পরে হিরো থেকে জিরো হয়ে যাইতে পারে, ঠিক কিনা? ও
কালিমাওয়ালা ইমানদার আল্লাহর যুবক, একটু চিন্তা করো, একটু বুঝিয়া বুঝিয়া চলো। কেন ভিন্ন পথে চলবো? কেন আল্লাহর হুকুমগুলো মানবো না? কেন নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা পরিচালিত করব না? কারণ আল্লাহ বলেন, ওরে বান্দা, একমাত্র আমি আল্লাহ তোদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। ওরে বান্দা, এখন যেটা যায় আমার ইবাদত না করিয়া তুই অন্য মাখলুকের গোলামি করস, এইরকম লোক সমাজে আছে কিনা? নামাজ পড়ে না, আমগু বাবার দরবারেতে কত গুরু যাই, এইরকম কথা বলে কিনা? ও বাবার দরবারে গেলে নাকি নামাজ লাগে না, ও পানির নিচে মোমবাতি, পানির নিচে মোমবাতি জলে পুড়ে না, আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বুড়ি নাউজুবিল্লাহ মিন জালিক। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। তুমি কোন পীরের মুরিদ? তুমি নামাজ পড়ো না, তোমার পীর নামাজ পড়ে কিনা তুমি দেখো না। মরার পরে তোমার পীর বাবাকে, তোমার পীর বাবার ওই তো তাই পাবে না, তোমার পীর বাবাকে তো ফেরেশতা জাহান্নামে লুসি বানিয়া টানিয়া জাহান্নামে ফেলে দিবে। তোমার পীর বাবা ওই তো কোনো আশা নাই জাহান্নামের, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। তুমি কিসের এইরকম নামাজিওয়ালা হয়ে গেলা? তুমি কিসের এইরকম আল্লাহওয়ালা হয়ে গেলা? তোমার কোনো নামাজ লাগবে না। ও বৃদ্ধা বাবা, ও যুবক ভাই, 5 ওয়াক্তের নামাজ কে ফরজ করেছেন? জুড়ে বলেন, 5 ওয়াক্তের নামাজ কে ফরজ করেছেন? আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। তুমি কোন জায়গার বন্দা? তুমি বলো নামাজ রোজা লাগে না। কি কথা এরকম ছন্দ বানায় বানায় বলে, ঠিক কিনা? মন্তরের একটা পীর আছে তো, ল্যাংটা বাবা। কি কথা বুঝেন না? ল্যাংটা বাবা একেবারে উলঙ্গ, নাম হচ্ছে গেদুসা। নাম কি? গেদুসা, একেবারে উলঙ্গ, সবই দেখা যায়। এই গেদুসা নামাজ নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ, ফরজ তরক, এই মাথা পা থেকে নিয়ে নিচ পর্যন্ত কোনো কাপড় নাই, উলঙ্গ, সে নাকি পীর। এই রকম পীর আমাদের সমাজে আছে কিনা? এই বিটানো এইরকম কি মনটা নরম, এই বেড়ার পায়ে গিয়া সেজদা করে। আমি নিজের চোখকে দেখছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে লোকটা একেবারে উলঙ্গ, একেবারে উলঙ্গ, সে কোনোদিন পীর হতে পারে না। সে নামদারি মুসলমান নামের কলঙ্ক, ইহুদি খ্রিস্টানের এজেন্টা, যে মুসলমানের সম্পদ, ঈমান নামক যে সম্পদটা আছে মুসলমানের অন্তর থেকে কেড়ে নিতে চাই। আমি বলি, ও নামদারি বেঈমানের দল, ও নামদারি মাজার পূজারি, পীর সাহেবের নামে তুমি কলঙ্ক। তোমার মধ্যে কোনো নবীর সুন্নত নাই, তোমার মধ্যে কোনো কাপড় নাই, A to Z উলঙ্গ, সবই দেখা যায়। তুমি পীর হতে পারো না, তুমি পীর নামে কলঙ্ক, তুমি জাহান্নামের লাঠি। জোরে বলো ঠিক কিনা? সে বলে পীর। কি আজীব ব্যাপার! একেবারে ল্যাংটা তো কোনোদিন পীর হতে পারে না, সে পাগল, ঠিক কিনা? তো তারই পায়ের নিচে গিয়া মহিলার সেজদা করে। আর মহিলাদের মন্তব্য একেবারে নরম, বলে আমি এই কেরামত দেখাইতেছি, আমি এই কেরামত দেখাইছি, আমি সেই কেরামত দেখাইছি, ভিন্ন ভিন্ন কথা বলে মহিলাদেরকে আকর্ষণ করে সামনে নিয়ে আসে। এইরকম ছোট মনের মহিলা, একেবারে তার কোনো বুঝ নাই। আমাদের সমাজের মা বোনদের মন তো একেবারে নরম থাকে, ঠিক কিনা? অল্প কথাই তারা গ্রাস হয়ে যায়, অল্প কথাই তারা তাদের মনটা গলে যায়। না, ও আমার মা, হবে তোমার এই পীরটা 5 ওয়াক্তের নামাজি কিনা? তোমার পীর 5 ওয়াক্তের নামাজ পড়ে কিনা? তোমার পীর নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করলো কিনা? তুমি কতটুকু নবীর সুন্নত মানলা? তোমার পীর থেকে তুমি কতটুকু পাইলা? এই চিন্তা ফিকির করতে হবে। ও বিদ্যা বাবা, ও যুবক ভাই, সমাজের ভণ্ড পীরের অভাব নাই। এই ভণ্ড পীর থেকে সাবধান হতে হবে, ঠিক কিনা? ও যুবক ভাই, ও মুরব্বী বাবা,
একটু চিন্তা ফিকির করে চলতে হবে, কারণ আজ আছি কাল থাকতে পারি নাও থাকতে পারি। আমাকে তো এত সুন্দর একটা বিবি আল্লাহ দিয়েছেন, এই বিবি দিয়ে চলতে হবে যুবক ভাই। আল্লাহ তোমাকে আর আমাকে কোন কাজে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন একটু চিন্তা ফিকির করতে হবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও মুরব্বী বাবা, একটু চিন্তা ফিকির করে চলতে হবে। তুমি পীর বানাও তো পাঁচ ওয়াক্তের নামাজিকে পীর বানাইতে হবে, যারা আল্লাহওয়ালা, যারা কোরআন পড়ে, যারা নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালিত করে, যারা নবীর সুন্নতকে মহব্বত করে, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনের মাহফিলকে মহব্বত করে, যারা উলামায়ে কেরামের সংস্পর্শে চলে, তাদেরকে মহব্বত করতে হবে। ও কালিমাওয়ালা ইমানদার, আল্লাহর গোলাম, একটু চিন্তা করো রে গোলাম, একটু চিন্তা করো, কারণ আজ আছি কাল থাকতেও পারি নাও থাকতে পারি। মাল সম্পদের পিছে দৌড়াইবা না, তোমার মাল সম্পদ গাড়ি বাড়ি কিছুই তোমার সাথে যাবে না। আমার যুবক ভাই মুরব্বী বাবা, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালিত করতে হবে। আল্লাহর নবীর সুন্নত কি বলে? তুমি টুপিটা মাথায় দাও, গায়ে পাঞ্জাবি পরো, রাস্তা ডান দিক দিয়ে চলো, নবীর সুন্নত খাবারের মধ্যে আছে তো ডান দিক দিয়ে খাও, দোয়া করো। ও নবীর উম্মতের দল, একটু মনটা কি বুঝাও, জীবনটা কোন পথে তুমি পেরিয়ে দিতে সরে যুবক। না, তোমার এই জীবনের তো দাম আছে, তোমার এই যে 3.5 হাত বুটিটারও তো অনেক দাম। আল্লাহ তোমাকে আর আমাকে এত সুন্দর করে পৃথিবীটা, এত সুন্দর করে পৃথিবীর বুকে আল্লাহ প্রেরণ করেছেন। দেখো না, তুমি আমি আসার আগে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? মার স্তনের দুধগুলো অটোমেটিক আমরা আসার পরে আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন কিনা? আমরা কোনোদিনকে আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ এত সুন্দর করে 3.5 হাত বুড়িটা আমাকে সাজিয়ে দিও, চক্ষু দান করে দিও, মাথার মধ্যে চুল দিও, হ্যাঁ এত সুন্দর 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 আঙ্গুল তুমি আমাদেরকে বানিয়ে দিও, এই কথা কি আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করছি? না, করি নাই। একটু চিন্তা ফিকির করেন যুবক ভাই মুরব্বী বাবা, কারণ এই পৃথিবীটা থাকার জায়গা না, একদিন অন্ধকার ঘরে চলে যাব। এই জন্য আমার মুরব্বী বাবা যুবক ভাই, যাওয়ার আগে নবীর সুন্নতে জিন্দেগি নিয়ে যাইতে হবে। ও নবীর আশিকের দল, তুমি কেমন নবীর উম্মত জানো? তুমি আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ সেরা জীব, তুমি কেমন নবীর উম্মত হইলা যে নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে, তারপরে সিরাল টু সিরাল অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। ও বিদ্যা বাবা, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটু চিন্তা ফিকির করে চলো। আল্লাহ আমাদের পৃথিবীর বুকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নার যুবক, ভিন্ন ভিন্ন পথে তুমি পাও বাড়াও, ভিন্ন ভিন্ন পথে তুমি চলো। নামাজ নাই তোমার মধ্যে, রোজা নাই তোমার মধ্যে, নবীর সুন্নত নাই, তুমি তো নবীর আশিক দাবি করো। আবার 12 রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় জিলাফির কোনো অভাব নাই, ঠিক কিনা? এইরকম নামদারি নবীর উম্মত, নামদারি আশিক রাসূল আছে কিনা? আছে না? কি কোনো নাই সমাজে? অভাব নাই। 12 রবিউল আউয়াল মাস আসলে মিষ্টির দোকানের মিষ্টিগুলো শেষ হয়ে যায়, আর অন্য অন্য সময় নবীর সুন্নতগুলো মানে না। অন্য অন্য সময় নবীর সুন্নতদারি তো দাবি করে আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। কেন তুমি নবীর উম্মত দাবি করো? তোমার মধ্যে তো নবীর সুন্নত নাই, তোমার মধ্যে দাড়ি নাই, তোমার মধ্যে পাঞ্জাবি নাই, তোমার মাথার মধ্যে টুপি নাই। তুমি উল্টা পাল্টা জীবন পরিচালিত করো রে যুবক। না, উল্টা পাল্টা জীবন তুমি পরিচালিত করলে চলবে না। 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, মাথার মধ্যে টুপি পড়তে হবে, গায়ে
পাঞ্জাবি পড়তে হবে, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালিত করতে হবে। তাহলে তুমি বলতে পারবা আমি আশিকে রাসূল। আর যদি তোমার মতের মধ্যে টুপি না থাকে, তোমার গায়ের মধ্যে পাঞ্জাবি না থাকে, মেসওয়াক না থাকে, চলার পথে নবীর সুন্নতে চলা না থাকে, আসার পথে নবীর সুন্নত না থাকে, প্রত্যেকটা সময়ে সময়ে তুমি যদি নবীর সুন্নতের সাথে সম্পর্কটা পিট না করতে পারো, তাহলে তুমি বুঝবা তুমি নবীর সুন্নত তুমি মানতে পারতেছো না। আর যদি তুমি নবীর সুন্নতটা নাই মানো, তো নবীর আশিক তুমি দাবি করতে পারবা না। ও কালিমাওয়ালা ইমানদারের দল, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। যদি নবীর উম্মত হয়ে থাকো রে মুমিন, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে। কেমন ভালোবাসতেন হযরত হানজালা, আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে। বিবাহের দিন বিবাহ করলো তো ফরজ গোসল দেওয়া লাগবে, সহবাস করলো, স্বামী স্ত্রী মিলন মালা করার পর যখন গোসল করাই গেল গোসল করার জন্য, তখন কে জানে একটা ডাক মারলো, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ কতল হয়ে গেছে। এই ডাকটা শোনার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, আমার নবী নাই, আমি এই পৃথিবীর বুকে থাকতে পারবো না রে বিবি, আমার কাছে তরবারিটা দাও। তরবারিটা বিবির কাছ থেকে নিয়া হানজালা দূর মারলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষে আল্লাহর নবী যারা শহীদ হয়েছেন তাদের লাশটাকে সাহাবায়ে কেরামদেরকে বললেন, লাশ নিয়ে আসো, লাশগুলো বিনা গোসলেই দাফন করবে, বিনা গোসলে দাফন করে দিবে। এই সময় হানজালার বিবি আল্লাহর নবীর কাছে গিয়া ডাক দিয়ে বলেন, ও নবী আমার, আমার স্বামী হানজালা বিবাহের দিন আজকে বাসর হইল, বাসর হওয়ার পরে আমার স্বামীটা গোসল দিবে, আমার স্বামী গোসল না দিয়া কে জানে একটা আওয়াজ মারলো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ বলার পর ও নবী আমার, আমার স্বামী হানজালা আপনার যুদ্ধের ময়দানে শামিল হইল, আমার স্বামীকে আপনি গোসল করানোর পর আপনি আমার স্বামীকে কবর দিবেন, দাফন করবেন। এই কথা বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন না। আসমানের দিকে যখন আল্লাহর নবী তাকাইলেন, তখন আল্লাহর নবী দেখেন হানজালার লাশটা ফেরেশতারা গোসল করায়া জমিনে নিয়ে আসতেছে। ও নবীর উম্মতের দল, ও আশিকে রাসূলের দল, কেমন তুমি নবীর আশিক হইলা? তুমি তো জিলাফির আশিক। নবীর উম্মতের দল, জিলাফির আশিক হইলে হবে না, হানজালার মতো নবীর আশিক হতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে যখন হযরত আজরাইল লাশটাকে দিলেন, তখন হানজালার লাশটাকে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া হানজালার লাশটাকে কবর দিলেন। তো হানজালা কেমন নবীর আশিক ছিলেন, কেমন নবীর আশিক ছিলেন। হানজালা নতুন বিবাহের মধ্যে নতুন বউ নিয়ে হানজালা ঘুমাইবে তো না ঘুমাইয়া নবীর আশিক চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে হানজালা শহীদ হইলেন। এই জন্য আমার মুরব্বী বাবা, যুবক ভাই, হানজালার মতো আশিক হতে হবে। ও আমার মুরব্বী বাবা, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালিত করতে হবে। আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালিত করতে হবে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, আর সে আমার সাথে সোজা জান্নাতে যাবে। এই জন্য
আমার মুরব্বী বাবা যুবক ভাই, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালিত করতে হবে, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা সাজাইতে হবে। হানজালার মতো নবীকে ভালোবাসতে হবে, উমরের মতো নবীকে ভালোবাসতে হবে, আবু বকরের মতো নবীকে ভালোবাসতে হবে, উসমানের মতো নবীকে ভালোবাসতে হবে। বর্তমানে আলেম উলামারা নবীর ওয়ারিস, আলেম উলামাদেরকে আমরা নিজের জানের চেয়ে, নিজের প্রাণের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, নিজের বিবির চেয়ে, নিজের বাবার চেয়ে, নিজের পুত্রের চেয়ে, পাড়া প্রতিবেশীর লোকজনের চেয়ে আল্লাহর নবীর যে ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামাদেরকে বেশি ভালোবাসতে হবে, আলেম উলামাকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে নবীর ভালোবাসা নিয়ে যেন কবরে যাইতে পারে এই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং হ্যাঁ, যেই আলোচনা করলাম, আল্লাহ যেন আল্লাহর গোলামি যেন আমরা করতে পারি, জোড়া বাবা ল্যাংটা বাবা এসবের গোলামি যেন আমরা না করি, একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত বন্দিগি করব। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।